পরশুদিন তুমি ব্যাংক থেকে 1,00,000 টাকা তুলে বড় কি করেছো? আমার ড্রয়ারে হাত দিয়েছো কেন? ওটা জায়গার মতো রেখে দাও। টাকাটা কি করেছো? কি করেছি সেই কৈফিয়ত তোমাকে দেব না। দেবে না কেন? আমি তোমার স্ত্রী। কোথায় এত টাকা খরচ করেছো তা জানার অধিকার আমার আছে। অধিকার? শুধু টাকার হিসাবের বেলা অধিকার? যাও, চেকবুক যেখানে ছিল সেখানে রেখে এসো। আমি যখন তোমার কাছে 5,000 টাকা চেয়েছিলাম তুমি দিলে না, অথচ ওই টাকাটা বাজে খরচের জন্য নয়। কোন ভালো কাজের জন্য তুমি 1,00,000 টাকা খরচা করেছো শুনি? আসতে পারি? আসুন আসুন। ভালো আছো? তুই তুই সকালবেলায় চলে আসিস মা। আমি এ বিয়েতে যেতে পারবো না। সে কি মা, তোর জন্য হতভাগীর বিয়ে হচ্ছে আর তুই যেতে পারবি না? আমার জন্য? হ্যাঁ, সেদিন যদি তুই ওই 1,00,000 টাকা না পাঠাতিস তাহলে তো বিয়েটাই হতো না। আমি 1,00,000 টাকা? শুভ্রার বিয়েতে তুই টাকা দিবি বলেছিলি, কিন্তু শুভ্রা তোর কাছে কিছুতেই আসতে দিচ্ছিল না। এদিকে বিয়ের সব ঠিক করে ফেলেছি, তাই শুভ্রাকে লুকিয়ে আমি বিশ্বজিতের সঙ্গে দেখা করলাম। উফ, ওর কথা শুনে সেদিন কি ভয় না পেয়েছিলাম। অনিতা শুভ্রার বিয়েতে টাকা দেবে বলেছে? হ্যাঁ। কোথায় পাবে সে এত টাকা? তবু জান, একবার বলুন গিয়ে, বড় লোকের মেয়ে কোথায় কি জমানো আছে। বিশ্বজিৎ, শুভ্রা বলছিল অনিতার সঙ্গে নাকি ওর আর সদ্ভাব নেই। শুনছিলাম তোমাকে নিয়েই নাকি দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে। হ্যাঁ, সেদিন শুভ্রা ভুল করেছিল। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে ওর না যাওয়া উচিত ছিল। তাই বলছিলাম, থাকলেও কি অনিতা এখন দেবে? জমিয়ে থাকলে নিশ্চয়ই দেবে। ওর কাছে কি আর টাকা আছে? শুনেছি ক্লাবের চাঁদাই নাকি কার কাছ থেকে ধার করে দিয়েছে। তুমি যদি বাবা টাকাটা দিতে। না, ও টাকার মালিক আমি নই। আমার দ্বারা কিছু করা সম্ভব হবে না। তুমি ইচ্ছা করলেই পারো বাবা, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। তোমার দুটি পায়ে পড়ে। আপনি কি করছেন? বললাম না আমি কিছু করতে পারবো না। ভিক্ষে হিসেবে টাকাটা আমায় দাও বাবা। তোমার মা কালী, তোমার মা কালী তোমার মঙ্গল করবেন। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? যান, ওনাকে না বলতে পারলে আমি বলে দেব। ও কথা দিয়েছিল, টাকা দেওয়ার দায়িত্ব ওর। কি বলবো মা, ক্লাবের 5,000 টাকা তুই ধার করে দিলি, অথচ বন্ধুর বিয়ের জন্য জমানো টাকায় হাত দিলি না। এত বড় হৃদয় কটা মেয়ের আছে? হ্যাঁ মা, কটা মেয়ের আছে। বিশ্বজিতের সামনেই বলি, শুভ্রা বলতো তুই নাকি বিশ্বজিতের মতো স্বামী পেয়ে ধন্য হয়েছিস, কিন্তু আমি বলি তুই ধন্য হসনি, দেবীর মতো স্ত্রী পেয়ে ধন্য হয়েছে বিশ্বজিৎ। ওর নাকি খুব দয়ার শরীর। কই, সেদিন তো আমি ওর পা পর্যন্ত ধরতে গিয়েছিলাম। ও কি পারতো না? বল মা। না মেশমশাই, আপনি ওকে চিনতে ভুল করেছেন। আমি জানি মা, তুই ওর দোষ ঢাকবি। তোর মতো মেয়ে কি স্বামী নিন্দা সহ্য করতে পারে? শোন মা, আমি যা বলার জন্য এসেছি, আমি বাবা, শাস্ত্র মতে মেয়ে সম্প্রদান আমাকেই করতে হবে, কিন্তু সম্প্রদানের সময় তুই আমার পাশে থাকবি। থাকবি তো মা? আমি? হ্যাঁ মা, আমি এইভাবে তোকে স্পর্শ করে সম্প্রদানের মন্ত্র পড়ব। বিয়েটা তো আমি দিচ্ছি না, তুই দিচ্ছিস। এতে এতে শুভ্রার মঙ্গল হবে। তুই যাবি তো মা? হ্যাঁ, নিশ্চয় যাবে। এতটা যখন করেছে, শেষটা করবে না? আমি তাহলে চলি। তুমি আমাকে যতই ব্যথা দাও, তোমার স্ত্রীর প্রলেপে আমার সব ব্যথা দূর হয়ে গেছে। তুমিও এসো কিন্তু। চলি। এবার চেক বইটা রেখে আসতে আপত্তি নেই তো?
শুভ্রাদের কাছে নিজেকে এত ছোট করলে কেন? যাকে পেয়ে আমি ধন্য, আমার সেই স্ত্রীকে তো সবার কাছে বড় করতে পেরেছি। বিয়ের পর থেকে দেখছি অন্যর কাছে আমাকে ছোট করতে পারলে তুমি খুব খুশি হও। এমনিতে তোমাকে আমি খুশি করতে পারিনি, তাই সবার কাছে নিজেকে ছোট করেও তোমাকে যদি সুখী করতে পারি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের বান্ধবী শুভ্রার বিয়ের অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে শেষ হয়েছে। আমরা ভগবানের কাছে কামনা করি ওদের সুখী দাম্পত্য জীবন। বিজ্ঞান প্লিজ। সবাই চলুন, খাবার রেডি, বিদেশ ঘরের গরম খাবার। অ্যাটেনশন প্লিজ। তুমি যাও। খেতে যাওয়ার আগে একটা গান শুনে খিদে একটু বাড়িয়ে নেওয়া যাক। বিখ্যাত কীর্তন শিল্পী, না না, শ্যামা সঙ্গীত শিল্পী। ও সরি 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 সরি, আমার ভুলটা কুমকুম শুদ্ধ দিল। আমাদের প্রিয় বান্ধবী অনিতার স্বামী বিশ্বজিৎ বাবু কীর্তন শিল্পী নন, শ্যামা সঙ্গীত শিল্পী, মায়ের চেলা। এখন উনি আমাদের একটি গান গেয়ে শোনাবেন। আসুন। কই আসুন। শুনুন, আমি দেখো অনিতা ও কি বলছে। এটা কি চ্যাংরামো হচ্ছে বলতো? এভাবে সবার মাঝখানে একজনকে অপদস্থ করা। অপদস্থ? আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছে। সালা মহাপুরুষকে আজ কাঁদিয়ে ছাড়বো। দীপক, ডোন্ট বি সিলি। তুমি যেখানে জানো ও ঠাকুরের গান ছাড়া একটা গানও গাইতে জানে না। ঠাকুরের গান? ঠাকুরের গানই না হয় একটা গাক। আমরা না হয় একদিন ওই গান শুনেই পুণ্য করি। তোমাকে উনি এত অপমান করেছেন, আজ তার সত্য বলে আর তুমি হঠাৎ। অপমান করুক আর যাই করুক, সেটা আমাদের ব্যাপার। তুমি ওকে এতগুলো লোকের সামনে অপমান করতে পারো না। বন্ধুগণ, অনিতা স্বার্থপরের মতন কাজ করছে। ও স্বামীর গান একা শুনতে চায়, আমাদের শোনাতে চায় না। আপনারা বলুন, ওকে ছেড়ে দেবো? চলো আমরা চলে যাই। না অনিতা, তোরা যাবি না। আমি দীপককে বুঝিয়ে বলছি। ওরা যখন এই খুশির দিনে আমাকে ছোট করে আনন্দ পেতে চাইছে, তো মা কালীর নাম করে একটা গান শুনিয়ে দিনা। আমি ছোট হলে তো তুমি খুশি হও, তাও আবার এত লোকের সামনে। তোমার মান অপমান বোধ না থাকতে পারে, আমার আছে। তোমার শোনাতে হয় তুমি শোনাও, আমি চললাম। অনিতা, অনিতা শোন, অনিতা। বিশ্বজিৎ বাবু, ক্যারি অন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।